গুড ইভিনিং এভরিওয়ান। জানো তো আমি দুদিন ধরে বাপের বাড়িতে আছি, বেশ মজাতেই আছি। অনেক দিন আসতে পারি না, সব সময় এখন আসতে পারি না। আমার ছেলেটা বড় হয়েছে, টিউশনি থাকে প্রায় প্রতিটা দিন, তাই আসা হয়ে ওঠে না। এবারে শনি রবিবারে এসে আমি রয়েই গেছি, আর যাওয়া হচ্ছে না। আমার মা আমাকে আটকে দিচ্ছে। তো আমার উপরের দোতলা ঘর থেকে নেমে আসলাম নিচে এসে দেখলাম আমার ভাইজি নাচের স্যার নাচ করাচ্ছে। আমার বড় ভাইজি নাচ শেখে। আপনারা শুনতে থাকুন আর একটু খানিকটা দেখতে থাকুন। আমার বড় ভাইজি খুব সুন্দর নাচ করে কিন্তু। আর আমার এখানে ছোট ভাইজিকে দেখুন, মেলায় গেলে তাকে এই জিনিসটা কিনে দিতে হবে। ফু দিয়ে সে বাবলস উড়াবে, এটাতে তার খুব মজা। এখানে দাদা ভাইকে বলছে তুই বাবলস ওড়া, আমি ফাটাবো। তো দাদা ভাই আর ছোটো বোনও মিলে সুন্দর বাবলস উড়াচ্ছে আর ফাটাচ্ছে। তারপর দেখুন আমি আর আমার বৌমণি বেরিয়ে পড়লাম। পাড়াতে এক দোকান আছে, সেখানে মেয়েদের ব্লাউজ, চুড়িদার, শাড়ি, ফলস পিকো সব কাটায়। তো বৌমণি বলল চল আমাদের শাড়িগুলো নিয়ে দিয়ে আসি, পুজোটাও এসে যাচ্ছে, বেশি দিন সময় নেই, আমরা এক এক করে শাড়ি দিয়ে ব্লাউজ টাউজগুলো কাটিয়ে নিই। তাই বৌমণির সঙ্গে বেরিয়ে পড়লাম। যে দেখুন এসেও গেছি সেই ব্লাউজ দোকানে। খুব ভালো, বেশ ভালো কাটায় এখানে, বেশি দামও নেয় না, ভালো কাটায়। তাই আমি আর আমার বৌমণি এখানে চলে এলাম। বৌমণি তো সবসময় এখানেই কাটায়, বৌমণির ঘরের কাছে হয়। আর আমিও বাপের বাড়ির দিকে এলে আমার শাড়ি ফাড়িগুলোও নিয়ে আসি, এখানে কাটিয়ে নিই, ভালো কাটায়। তারপর দেখুন আমার মা রাত্রেবেলা আজকে বিরিয়ানি খাওয়াবে বলেছে। তো তাই আমাদের এখানে আলা আছে, খুব ফেমাস বিরিয়ানির জন্য। তো সেখান থেকে আমার দাদা, আমার বর সবাই নিয়ে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসছে। তো এখন বিরিয়ানি বাড়া হচ্ছে, তো সবাই মিলে খেতে বসে গেছে। তো বিরিয়ানিটা না সত্যিই অসাধারণ ছিল, এত সুন্দর ছিল না, মুখে লেগে থাকার মতো। তো আমাদের এখানে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল। তো চিকেন বিরিয়ানি এরা সবাই মিলে খেতে বসে গেছে দেখুন, আর অসাধারণ হয়েছে। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। এখনের মতো আসছি, টাটা, বাই বাই।